বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের এবং প্রশংসা জানাই আমার সেই আদম পিতার উপর এবং প্রশংসা জানাই সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ভক্তি এবং শ্রদ্ধা জানাই আমার জন্মদাতা পিতামাতার উপর এবং পৃথিবীর সমস্ত সৃষ্টির উপর আল্লাহর রহমত স্বরূপ সবাইকে আমার তরফ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। তো আজ আমি অতীত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কিছু কথা বলতে চাই। অতীত অনেকেই অনেক কথা বলে, ফেরেশতাদের কথা এবং আদম আলাইহিস সালামের কথা, হাওয়ার কথা এবং ইবলীসের কথা, গন্ধমের কথা। এখানে অনেক রহস্য জনিত সব কথা রয়ে গেছে। তো সব কথা তো আর একদিনে শেষ করা যাবে না, এটা হবেও না শেষ। তো এখানে ফেরেশতারা যে কয়েকটা কথা বলছিল সেদিন, আল্লাহ পাক যখন বলেছিল যে আমি আমার তরফে থেকে খলিফা নিযুক্ত করব আমার তরফ থেকে। তো এই যে এখানে কিছু কথা রয়ে গেছে, যেটা ফেরেশতারা বলছিল যে আমরাই তো আছি মালিক তোমার ইবাদত করার জন্য, তুমি কাকে নিয়ে আসবা যে কিনা রক্ত ক্ষরণ ঘটাবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে যখন বলল আদম আলাইহিস সালামের কথা, তখন ফেরেশতারা যখন অস্বীকার করলো যে তারাই পারবে সব, তখন আল্লাহ পাক বলেছিল যে আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এবং আল্লাহ পাক এই আদম আলাইহিস সালামকে নিয়ে গেল তার সমস্ত জ্ঞানে জ্ঞানী করার জন্য এবং ফেরেশতাদেরকে বলল তোমরা এদের নাম ওদেরকে বলে দাও। এখানে যদিও আমরা কোরআনে দেখেছি যে ফেরেশতা মণ্ডলী এবং আল্লাহ এবং আদম, তখন তো ওই মা হাওয়াকে তৈরি করা হয়নি এবং ইবলীস ছিল। তো এখানে একটা প্রশ্ন রয়ে গেছে, যেটা আল্লাহ পাক নিজেই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এদের নাম বলো। এটা কিন্তু আল্লাহ বলে নাই যে তোমরা তোমাদের নাম বলো। ফেরেশতাদের বলল যে তোমরা এদের নাম বলো। তাহলে এখানে জাতি হিসেবে কিন্তু আর একটা জাতি ছিল, যে যাদেরকে গোপন করা হয়েছে, যাদের নামটা গোপন করা হয়েছে। তখন ফেরেশতারা বলল যে আমরা কি করে বলবো আল্লাহ, তুমি আমাদের যাহা করতে বলো আমরা সেটুকুর মধ্যেই করতে পারি, এর বাইরে আমরা কোনো কিছু করতে পারি না, বুঝিও না। তখন আল্লাহ পাক আদমকে বললেন তুমি এদেরকে ওদের নাম বলে দাও, অর্থাৎ ফেরেশতা এবং সেই যে আর একটা দল ছিল গোপন, সেই দলের নাম বলতে বললেন যে এদের ওদের নাম বলে দাও। তো এখানে যদি দেখা যায় যে এই দলটা কারা, ওই অপর যে দল ছিল এদের ওদের, এই এদের আর ওদের এরা কারা ছিল। তো এই যে গোপন যে ছিল যারা, যাদেরকে প্রকাশ করা হয় নাই আল কোরআনের মধ্যেও বা কোনো আজ পর্যন্ত কোনো নবী মারফত বা কারো মারফতই এই প্রকাশটা আসে নাই। তো সেই ফেরেশতারা যারা কাছে যারা ছিল, তাদের শুধু নাম বলবে এটা বলতে পারে নাই যে ফেরেশতারা, তারা কিনা বলল যে
তুমি কি এমন কাউকে সৃজন করবা যারা কিনা রক্ত প্রবাহমান করবে, রক্তক্ষরণ করবে? তো আল্লাহ পাক এই কারণে বলল যে আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তাহলে এখানে দেখেন, একটু খেয়াল করে বুঝতে পারবেন যে যে ফেরেশতারা নিজেদের পাশে যারা আছে তাদের নাম বলতে পারে না, কোনো কিছু বলতে পারে না, আদম সম্বন্ধে তারা কিছু জানেই না, যে আদম, সেই আদম সম্পর্কে তারা কিচ্ছু জানে না। তার ভালো মন্দ, কেন তাকে তৈরি করা হলো, কেন তাকে দিয়ে কি করাবেন, তাকে কেন শ্রেষ্ঠত্ব দেয়া হলো, এই বিষয়ে সেই ফেরেশতারা কিছুই জানে না। সেই ফেরেশতারা কিনা সেই দূরদর্শিতায় বলে দিল যে আদম রক্তক্ষরণ ঘটাবে। তাহলে এখানে একটা প্রশ্ন আছে কিনা? এখানে কিন্তু একটা প্রশ্ন রয়ে যায় যে তারা এটা কিভাবে বুঝলো। তো এটা আমাদের হেদায়েতীদের ভাইদের মধ্যে একজন বলছিল, মুর্শিদও বলছে যেহেতু, যে তখন ফেরেশতারা আদমকে মেনে নেয়নি। কেন মেনে নেয়নি? এর দুইটা কারণ আছে। একটা হচ্ছে এই যে আদম রক্তক্ষরণ ঘটাবে, এটা তো এই বিষয়টা ফেরেশতারা জানলো কিভাবে? যারা একে অপরের নাম বলতে পারে না, তারা কিভাবে সেই ভবিষ্যৎটা বলে দিতে পারলো? তো এখানে কেউ এটা প্রকাশ করে নাই, কিন্তু আমাদের মুর্শিদের বক্তব্যের মধ্যে তিনি হাজারো বার প্রকাশ করেছেন, কিন্তু আমার মনে হয় কারো জ্ঞানে সেই প্রকাশটা ধরতে পারেনি। সেটা কেমন? মুর্শিদ পাক বলেছেন যে এই আদম আলাইসাল্লাম, যেহেতু আল্লাহ পাক আদম আলাইসাল্লামকেই সেই আল্লাহর জ্ঞানে জ্ঞানী করেছিলেন, তাই আদম আলাইসাল্লাম সেই আগে থেকে জ্ঞানী এবং এটা বুঝতে পারছিল যে তাকে কেন শ্রেষ্ঠত্ব এবং কেন এই পৃথিবীতে আনা হয়েছে। তো এ কারণে আদম আলাইসাল্লাম যখন বুঝলো যে কেন আমাকে শ্রেষ্ঠত্ব এবং এই পৃথিবীতে খেলাফতি দেওয়া হলো, কিসের জন্য? এই যে আমাদের আদম নূর বাবা, তিনি এসে বললেন যে সেই যে ফেরেশতারা ছিল তাদের তরফ থেকে সমস্ত সৃষ্টির জাতিকে বের করা আনা হয়েছে এবং তাদেরকে এই আদমের ভিতর দিয়ে তাদেরকে এই আদম যেহেতু আল্লাহর সুরাতে সুরাতবান, সেই সুরাতে সুরাতবান করা হবে। এটা হলো মালিকের মূল উদ্দেশ্য ছিল, যে আদমের মধ্য দিয়ে এই সমস্ত ফেরেশতাদের সেই তাদের যে ভিতর থেকে যে বাহির করা হলো, তাদের রূপরেখার মধ্যে থেকে যে রূপরেখা, সেই রূপরেখায় যখন তাদেরকে দাঁড় করানো হলো, যেমন আল্লাহর মধ্যে থেকে আদমকে নিয়ে এসে তার আল্লাহর সুরতে সুরতবান করা হলো, ঠিক তেমনি সেই নূরি তন্দ্রের মধ্যে থেকে যে সেই সত্য থেকে যাদের রূপরেখা বের করে আনা হলো, সেটা দাঁড়ালো কি? এই সৃষ্টির জাতি। সেই সৃষ্টির জাতিকে এই আদমের ভিতর দিয়ে এই এদেরকে এই আদমের সুরাতে সুরাতবান করা হবে। এটা হলো আল্লাহ পাকের মহান উদ্দেশ্য। সেই সৃষ্টির প্রতি দয়া এবং করুণার অনুযায়ী তিনি এটা করলেন। তো এখন যখন ফেরেশতারা অস্বীকার করলো যে না, আমরাই তো আছি তোমাকে ইবাদত করার জন্য, তখন আল্লাহ পাক ফেরেশতাদের বললেন যে না, তোমাদেরকে এই আদমের মধ্য দিয়ে আমার সুরতে যেমন আদমকে সুরতবান করা হয়েছে এবং আমার চেতনায় চেতনাবান করা হয়েছে, তোমাদেরকেও ঠিক তেমনি আদম সুরতে সুরতবান করানোর জন্য এই আদমকে খেলাফতি দেওয়া হলো। এটা কিন্তু আমাদের মুর্শিদ বাবা বলছেন তার কথার মধ্যে দিয়ে। তো এটা যখন বলল, তখন ফেরেশতারা বলতেছে যে আমরা তো আলাদা, আদম তো আলাদা, আমরা
কিভাবে এই মানব সুরতটা ধরবো, আমরা তো অন্য সুরত ধরেই আছি, এই সুরতটা কিভাবে ধরবো। তখন আল্লাহ পাক বললেন যে পৃথিবীতে তোমাদের জন্য স্থান করে রাখা হয়েছে যেখানে মানুষ এবং তোমরা থাকবা, আদম এবং তোমরা থাকবা, সেইখানে আদমের খাদ্যের প্রয়োজন হবে এবং তোমাদেরকে সেই খাদ্য হিসেবে আদম আলাইহিস সালাম গ্রহণ করবে। তখন ফেরেশতারা বলল কিভাবে গ্রহণ করবে, আমাদেরকে কিভাবে তিনি খাবেন। তখন আল্লাহ পাক বললেন যে তোমাদেরকে এই যে আমরা জবা করে করে খাই না, আল্লাহ পাক দেখেন কোরআনে বলছে যে তোমরা মৃত জন্তুকে খেও না, অর্থাৎ জবা করে খাওয়া হয়। এই যে আমরা জবা করে খাই, ঠিক এই বর্ণনাটা ফেরেশতাদেরকে বলা হলো যে তোমাদেরকে সেদিন এভাবে জবা করে খাওয়া হবে, তোমাদের রক্তক্ষরণ করে খাওয়া হবে। তখনই কিন্তু ফেরেশতারা বুঝতে পারলো যে ও রে খোদা, তুমি এটা মানে এইভাবে আমরা আসি আদমের মধ্যে খাদ্য হয়ে ঢুকবো, তাহলে তো আমাদের রক্তক্ষরণ ঘটাবে। এই জন্য এই কথাটার উৎপত্তির কারণে তখন এই ফেরেশতারা বুঝতে পারলো যে তাহলে আদম রক্তক্ষরণ ঘটাবে। এর বাইরে কিন্তু তারা আর কিছুই বুঝতে পারলো না যে এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে আল্লাহ পাকের যে কত দয়া, কত মায়া, কত করুণা এবং কত কৌশল রয়ে গেছে সেটা তারা আর বুঝতে পারলো না। তারা যে ওই রক্তক্ষরণ ঘটাবে এটাই শুধু বুঝে গেল, এর বাদ বাকি আর কিছু বুঝতে পারলো না। ঘটনা হলো এটা। আর দ্বিতীয় ঘটনা সেটা হচ্ছে যে তারা আরেকটা কারণে আদম আলাইহিস সালামকে মেনে নেয়নি। সেটা ধরে নেন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া এবং তার আশেপাশে ধরে নেন যে সেই 2,80,000 বা যতগুলোই নবী হোক, গণনার মধ্যে আমি রাখলাম না, যতগুলোই নবী হোক, এরা তো তখন যাতে যেমন আদম আর হাওয়া দুইজন ছিল, একজন আদম আলাইহিস সালাম আর একজন তার সঙ্গিনী, ঠিক সেই সৃষ্টির জাতিরাও তারা জোড়ায় ছিল, এক জোড়া করে নামায় দেওয়া হয়েছিল। তো যখন এক জোড়া করে, এখন একটা গরু, একটা গাভী, একটা এরে গরু, তাহলে এই জোড়ায় যদি নামায় দেওয়া হয়, তারা যদি তখনই আদম আলাইহিস সালাম যদি তাদের খেয়ে ফেলেন এবং তাদের আত্মসমর্পণ আদমের কাছে করে ফেলেন, তাহলে তারা দুইজনই মানুষ হয়ে যাচ্ছে। তাহলে এখন সমস্ত নবীরা বা সেই সৃষ্টির জাতিরা বা সেই নুরিতনেরা যদি মানুষ হয়ে যায়, তখনই মানে এক জোড়া ছিল, এক জোড়াই মানুষ হয়ে গেছে, তাহলে কিন্তু তাদের মধ্যে প্রজনন বাড়বে না। যদি প্রজনন না বাড়ে, তাহলে কিন্তু এই পৃথিবীতে এই যে সৃষ্টিরা জোড়ায় জোড়ায় আসলো আর তার আদমকে মেনে নিয়ে সাথে সাথে মানুষ হয়ে গেল, ওই সমাপ্ত হয়ে গেল তাদের ইতি, জীবনের ইতি, মানে নুরিতনদের আরো যে চলে আসবে সেই প্রজনন ইতি হয়ে গেল, অর্থাৎ শেষ হয়ে গেল। দুইজন যে দুইটা ওই আল্লাহর কুদরতে যে দুইটা নামানো হয়েছিল, শুধু সেই দুইটাই মানুষ হয়ে গেল, আর বাদ বাকি আর সৃষ্টি আসলো না। তাহলে সেই দুইটা যদি মানুষ হয়ে যায়, তাহলে গরু আর থাকবে না, কিন্তু এই পৃথিবীতে গরু আর আসবে না, ছাগল আর আসবে না, কারণ তারা সবাই মানুষ হয়ে গেল আদমের মধ্যে দিয়ে, তারা আর আসলো না। যদি তারা সবাই মানুষ হয়ে যায়, তাহলে তারা আবার খাবে কি? এই মানুষেরা আবার খাবে কি যারা মানুষ হয়ে গেল? এই জন্যে এটা একটা কৌশল, এটা একটা কৌশল। ফেরেশতারা তারা সাথে সাথে সেই নুরিতনেরা বা সেই সৃষ্টিরা সাথে সাথে আদমকে এই জন্য তার কাছে আত্মসমর্পণ না করে তারা তাদের প্রজনন আগে সৃষ্টি করলো, মানে তাদের জাতি গঠন করলে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যারা নবী এসেছে, আগে নবীর জাতি গঠন করা হয়েছে, তাদের জাতি প্রকাশ করে তারপর মানুষের ধর্ম আনা হয়েছে। কারণ এটা যদি তাদের প্রজনন না বাড়ে, তাহলে নবুয়ত ওখানেই খতম, ওই আদমের সময়ই। তারপরে প্রজনন থাকবে না,
আদম যে ভোগবিলাসের যে জীবন, আদমের যে শান্তিময় জীবন, বেহেশতি জীবন, সেটা কাদের উপর সে করবে, সেই ক্ষমতাটা কাদের উপর করবে, এবং যারা সেই মানব জন্মে আসবে তাদেরও এই বেহেশতি জীবন কাদের উপর ফলাবে, সেই জাতি আগে তৈরি করে তারপরে আদম জাতি শেষে আনা হলো। এই জন্যে এখন দিনী ধর্ম, তখন দিনী ধর্ম ছিল না, তখন নবতী ধর্ম ছিল। এটা হলো এই কারণ, যার কারণে তখন আদম আলাইহিসসালামকে তারা মানেনি। অনেকের মধ্যে আবার আরেকটা ভুল ধারণা, সেটা হলো মুর্শিদ পিতা আদম আলাইহিসসালাম, আমাদের আদম নূরি, তিনি বলেছেন যে নবীরা যাহা ধর্ম দিয়েছে তাহা মিথ্যা। এই কারণে, এই কথাটা বলার কারণে অনেক মানুষ না বোঝার কারণে, তিনি কি বলতে চেয়েছেন এটা না বোঝার কারণে এরা পথভ্রষ্ট হয়ে গেছে, নবীদেরকে আর মানতে চায় না, তাদেরকে বুঝতে চায় না, তাদের কোনো ইয়া নাই। কিন্তু আমরা যদি দেখি যে আদম আলাইহিসসালাম অর্থাৎ আদম বাবা বা আদম পিতা আদম নূরি, তিনি আমাদের যখন হেদায়েত দিয়েছেন তখন কিন্তু সুন্নত এবং ফরজ দুটাই কিন্তু আমাদের তুলে দিয়েছেন। দিছে কিনা? দিছে। তাহলে যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু তিনি ওই যে নবীদেরকে তিনি অবমাননা করেন নাই, তাহলে ওখানে যে মিথ্যা ধর্ম দিয়েছে এটা কেন বলা হলো? এর একটা কারণ আছে তো, তাই না? সেই কারণটা আমার মনে হয় যে অধিকাংশ হেদায়েতি বা বাইরের লোক এই কারণে আমার বাবাকে, মুর্শিদ পিতাকে বা আদম নূরিকে অনেক নানান কথা বলে থাকে, তারা ভুল বুঝে থাকে। এটা আমি আজ বলতে চাই কেন, কারণ যে লেখাপড়ার দ্বারা ইঞ্জিনিয়ার হওয়া যায়, এটা আমার বাবারই কথা কিন্তু ছিল, যে লেখাপড়া দ্বারা ইংরেজি শেখা যায় সেটা দিয়ে বাংলা হয় না। তো তেমনি যে লেখাপড়ার দ্বারা ইঞ্জিনিয়ার ডিগ্রি পাওয়া যায়, তার কর্ম আলাদা, তার ধর্ম আলাদা, তার লেখাপড়া আলাদা। ঠিক তেমনি যে লেখাপড়ার দ্বারা ডাক্তার হওয়া যায়, তার লেখাপড়া আলাদা, তার কর্ম আলাদা, তার ধর্ম আলাদা। কর্মই হলো মানুষের ধর্ম, সেটা আলাদা, তার ডিগ্রিও আলাদা। এরকম আমাদের নবীদের বেলায় এক একজন নবীর দ্বারা এক একটা জাতি গঠন করা হয়েছে। এই জন্যই কোরআনে বলা হয়েছে যে জাতে জাতে আমি নবী প্রেরণ করেছি, তাহলে তাদের দ্বারাই তাদের জাতি গঠন করা হয়েছে। সেই জাতি গঠন করতে যে ধর্ম, যে কর্ম, সেটা আলাদা ছিল। তো এখন যে আমরা দ্বীনি ধর্মে আসছি, এটা হচ্ছে আদম ধর্ম, অর্থাৎ মানব যুগের ধর্ম, মানব অবতারের ধর্ম। এখানে শুধু মানব আসবে, এখানে কোনো গরু ছাগলের কারবার নাই বা সৃষ্টির জাতির কারবার নাই। তো এখন আমাদের যে ধর্ম, আমাদের আত্মা ধরার যে ধর্ম, আমাদের জাতিকে গঠন করার যে ধর্ম, এই ধর্মের কাছে ওই ধর্ম যদি আমরা নিয়ে আসি তাহলে কিন্তু ওই ধর্মটা এই ধর্মের কাছে মিথ্যা হয়ে যাবে। কারণ কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় কিন্তু সে ডাক্তারি পড়া পড়ছে, তাহলে কিন্তু তার ওই লেখাপড়াটা তার জন্য মিথ্যা হয়ে যাবে। ঠিক না বেটি? তাহলে এটার কারণে মুর্শিদ পাক বলছে যে এটা দ্বীনি ধর্ম। এখানে যদি তোমরা কেউ সেই নবীদের ধর্ম, নবীদের সত্তায় সত্যবান হও, তাহলে তোমাদের জন্য সেটা বিপজ্জনক। এই সীমানার মধ্যে, এই দ্বীনি ধর্মের সীমানার মধ্যে ওটা নেই, থাকবে না, আসবেও না। ওটা তোমাদের জন্য, এই দ্বীনি ধর্মের যারা মানুষ আছে তাদের জন্য ওটা মিথ্যা ধর্ম, ওই ধর্মটা তোমাদের জন্য নয়। কারণ এখানে জাতে জাতে যেহেতু রয়ে গেছে, মানব জাতের জন্য, মানব গর্ভ ধারণের জন্য একজন নারীর দরকার, তাই তো? তো এখন একজন নারী না হয় যদি একজন গরুর পেটে একজন মানুষ দেওয়া যায়, হবে?
সেটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। ওই যে পুরুষের ঔরস দিয়ে যে শুক্রাণু বের হয়ে যদি গরুর মধ্যে দেওয়া হয়, তাহলে সেই শুক্রাণুটা মিথ্যা হয়ে যাবে, সেটা সত্য কোনোদিনও হবে না। এটার কারণেই আমাদের মুর্শিদ পিতা এটা বলছেন যে নবীদের যে ধর্ম ছিল সেটা তোমাদের জন্য মিথ্যা, সেটা তোমাদের জন্য মিথ্যা। কারণ এটা আদম জাতি গড়নের সময়, এটা দ্বীনি ধর্মের সময়। এই সময়ে কোনো নবুয়ত জাতি গড়ন হবে না। নবুয়তের যদি তোমরা ধর্ম পালন করতে যাও তাহলে সেটা তোমাদের জন্য মিথ্যা। তোমাদের গর্ভ কোরআন, আল কোরআন, এটা নারী গর্ভের তোমাদের যেতে হবে, এবং একজন আদম থেকে সেই তোমাদের সেই আত্মবহ নিয়ে তারপরে তোমরা সেই গর্ভ, নারী গর্ভে থেকে তোমাদের এই সুরতবান হতে হবে। এখানে কোনো গরু ছাগলের মধ্যে যদি তোমরা ঢুকে যাও তাহলে সেখানে তোমরা মৃত্যু হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। এটা তোমাদের জন্য সেই নফস কখনো তৈরি হবে না। এটা হলো মূল কথা ছিল। তাই বলে কিন্তু ওই যে সৃষ্টিদেরকে আমাদের মধ্যে যে নিয়ে আসা হলো, অর্থাৎ আমাদের যে দেহভাণ্ড গড়া হলো, এই দেহভাণ্ড গড়নের জন্য যে দ্বীনি নূরের পরামর্শ মায়ের গর্ভে গিয়ে যেটা করতে হবে, অর্থাৎ একজন নারীর গর্ভে গিয়ে বা কোরআনিক গর্ভে গিয়ে যেটা করতে হবে, সেটা কিন্তু একটা পশুর মধ্যে গিয়ে করা যাবে না। কারণ পশুর মধ্যে যে ধর্ম ছিল সেটা আমাদের মায়ের গর্ভে কিন্তু সেই ধর্ম কর্ম একবার সম্পূর্ণ আকাশের পাতাল তফাৎ। তাই তাদের ধর্ম তাদের ছিল, আমাদের দ্বীনি ধর্ম, আমাদের সেই মানব জাতির যদি আমরা হতে চাই, সেই ধর্ম আমাদের জন্য দ্বীনি ধর্ম এবং কোরআনিক সেই গর্ভ। এই জন্য আমাদের মুর্শিদ আমাদের সেটা দিয়ে গেছেন। এবং কোরআনের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীর মহরতকে একত্রিত করে এক মহরতের উপর পূর্ণতা দিয়েছেন, সমস্ত নবীর মহরতকে একই সীমানার মধ্যে, একই নারী অঙ্গের মধ্যে তাদেরকে সাজায়ে একই মহরতে মানব জন্মের জন্য পূর্ণ করে দিয়েছেন। এটা হলো আল কোরআন। তার মধ্যে আবার আর একটা কথা আছে এখানে, এটা আমি আর বলবো না, এটা প্রশ্ন হয়ে থাকবে। সেটা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে নবী বলা হয়, একে রাসূল বলা হয়, একে আহমদুন বলা হয়। একে নবী বলা হয়, একে রাসূল বলা হয়, একে আহমদুন বলা হয়। আচ্ছা, যেটা নবী সেটা কি রাসূল হয়? আর যেটা রাসূল সেটা কি আহমদুন হয়? কখনোই না। এখানে তিনটা ভেদ রয়ে গেছে, তিনটা ভেদ। এই ভেদের যে তিনটা রহস্যজনক ঘটনা রয়ে গেছে, তো ওই যে আমার কিছু ভাইরা, এটা কেমন করে বলবো, তারা নাকি খুব মহাজ্ঞানী হয়ে গেছে আমির নূর ধরে। তাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল, তারা কোরআন সম্বন্ধে অনেক কিছু বুঝে ফেলেছে, ওই আমির সম্বন্ধে অনেক কিছু বুঝে ফেলেছে, আমিরের যে কথা, আমিরের যে এটা নিয়ে তারা টানাটানি শুরু করছে। কিন্তু মুর্শিদ আদম নূর যেটা আমাদেরকে বলেছেন, তাদের কথাগুলোর মধ্যে সেই কথাগুলো সরে গেছে। কেন সরে গেছে সেটা আমি একটু পরে বলতেছি। তো এখানে তিনটা, একটা নবী, একটা ওই মোহাম্মদের জন্মে এসে তার তিনটা দাবি ছিল, একটা নবী দাবি, একটা রিসালত দাবি, একটা আহমদুন দাবি। এই তিনটা দাবির উপর সে কোথায় দাঁড়ালে কি হয়, আর কোন সত্যে দাঁড়ালে সে নবী হয়, কোন সত্যে দাঁড়ালে সে রিসালত হয়, আর কোন সত্যে দাঁড়ালে সে আহমদুন হয়। এখানে একটা আয়াত আসছে, সে আয়াতটা হলো যে আল্লাহ পাক বলতেছেন যে তিনি সকল নবীর শেষ নবী এবং সকল নবীর শেষ নবী এবং
আল্লাহ পাকের তিনি রাসূল। আর আরেকটা আয়াত আসছে ঈসা নবীর বর্ণনায়, ঈসা নবী বর্ণনা করে গেছেন যে আমার পরে আহমদিন আসবেন। এটা ঈসা নবী বর্ণনা করছে, কিন্তু কোরআনে এই আয়াতটা আসছে। তাহলে নবীদের যে সঙ্গদারি সে হচ্ছে নবী, এবং আল্লাহর পক্ষ থেকে রিসালত এবং ঈসা নবীর বাণীতে আহমদুন, এই যে তিনটা পার্ট রয়ে গেছে তার একই মানব দেহে, একই ইয়ার মধ্যে তার তিনটা দাবি রয়ে গেছে। তোমরা ভাই সেটা বলে দিও, তোমরা বলে দিও। আর একটা কথা, সেটা এই যে একদিন স্বগত ভাই ইয়াতে বলছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠদেশে মহরত আছে। এই মহরত আমি জানি তোমরা এই তিনটে প্রশ্ন যে দিয়েছি এটারই উত্তর দিতে পারবা না, আর মহরত তো অনেক দূরে। আমি তোমাদেরকে একটু সহজ করে দেওয়ার জন্য, তিনটে প্রশ্নের উত্তর একটু সহজ করে দেওয়ার জন্য, যেটা তোমরা আজ পর্যন্ত বুঝতে পারো নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পৃষ্ঠদেশে মহরত কি, সেটা আজ শুনে যাও এই আম্বিয়ার মুখে, তার সেই আদম নূরের পক্ষ থেকে তার সেই এই সত্য কথাটা। সেটা হচ্ছে, তোমরা ভালো করে জানো যে তিনটা রেসালত প্রকাশ হয়েছে, একটা রেসালত প্রকাশ হয়নি, সেটা হচ্ছে মাটির রেসালত, তাই তো? কিন্তু নবীকে বলা হয়েছে তিনি রাসূল। তাহলে তিনি এই মাটির রেসালতের মালিক। মাটির রেসালতের মালিক যদি হয়ে থাকে, তাহলে তোমরা ভালো করে দেখো যে মাটির যে পৃষ্ঠদেশ, উপরিভাগ সেখানেই বীজ বপন করা হয়, সেই মাটির উপরিভাগ দিয়ে আবার সেই বৃক্ষ বের হয়। মাটির রেসালত নবুওত গুলো কি ওই উদ্ভিদ না, গাছপালা না? তাহলে গাছপালা যদি তার বীজটা বপন করা হয় ওই পিঠের মধ্যে দিয়ে, মাটির পিঠের মধ্যে দিয়ে বপন করা হয়, এবং মাটির পিঠের মধ্যে দিয়ে সেই গাছগুলো আবার গজায়, তাহলে এটাই সেই রিসালতের মহরত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাসূলের মহরত, এটাই সেই মহরত। এবার তোমরা ওই তিনটা বলে দিও আমাকে। আর আরেকটা কথা, সেটা এই কাদের মোল্লা, আমি একটা তার ভিডিও শুনলাম, সেখানে সে বলতেছে যে আদম নূরের তরফ থেকে আমরা রব পেয়েছি, আমরা দিন পেয়েছি, আমরা আদম সুরাতের সালাত পেয়েছি, এটা বলছে। এটা আমির বলতে হবে, আমিরের কাছ থেকে আমরা রব পেয়েছি, দিন পেয়েছি, এটা বলে আবার তার কিছুক্ষণ আগে সে বক্তব্য দিয়ে গেছে যে এই যে দিনী রব, এটা কোরআনের মধ্যে আছে, এই যে দিনী নূরের সালাত, এটা নাকি কোরআনের মধ্যে আছে, এই মানে দিনী নূরের যাহা কিছু সেটা কোরআনের মধ্যে আছে। কিন্তু আমাদের মুর্শিদ পাক একটা বয়ানে, তার 32 নম্বর ইয়াতে বয়ানে তিনি বলেছেন, সত্য হাকিকত হলো আদম ধর্মের অনুসারী আমরা সেই আদম নূরকে জয় করার উদ্দেশ্যে এবং আদম ব্যক্তিত্বকে জয় করার উদ্দেশ্যে আমরা আদম নূরের হিদায়াত পেয়েছি। আমরা আদম নূরের মূল মুর্শিদ বেলায়েতের কাছ থেকে কোরআনিক হিদায়াত পেয়েছি। যারা আদম নূরের ছাত্র, আদম নূরের থেকে আমরা যারা হিদায়াত নিয়েছি, আমরা জ্ঞানের দিক থেকে সাধারণ মানুষ নয়, এক সময় আমরাই সেই আদম নূরের সৈনিক হিসেবে, আদম নূরের সন্তান হিসেবে এই পৃথিবীর দাঁড়াতে পারবো। পরিশেষে আমরা যে আদম নূরের মুর্শিদের হিদায়াত দিয়েছি, আমরা সবাই মুর্শিদ আমিরের থেকে। আমরা যে হেদায়েতের ভিতর যে দিনটা পেয়েছি, এটাও মুর্শিদ আমিরের থেকে। আমরা যে নফসটা পেয়েছি, এটাও মুর্শিদ আমিরের থেকে। তাহলে এবার আমরা যারা মুর্শিদ আমিরের হেদায়েত নিয়েছি, মুর্শিদ আমিরের কাছ থেকে যে হেদায়েত নিয়েছি, কোরআনিক হেদায়েত, আর এর বাইরে যারা দাবি করে, অবশ্যই সেই মুর্শিদ আমিরের সত্যকে অস্বীকার করে, অমান্য করে তারা সেই আদম নূরের গান গায় এবং আদম নূরের বক্তব্য প্রকাশ করে। আমরা যারা হেদায়েত নিয়েছি মুর্শিদ আমিরের থেকে,
এই পাক কোরআনের ভিতরে দ্বীনি নূর আছে, এই কোরআনের ভিতরে স্বীয় রব আছে, আর এই কোরআনের ভিতরেই স্বীয় সালাতি আছে। এই দ্বীনি নূর কোরআনেই আছে, স্বীয় রবও কোরআনেও আছে। তাহলে আজ 1500 বছরের ভিতর কোরআনের অন্তর নাই, বা অন্য কোনো অন্তরালা মানুষও অন্তরের দাবিনের কথা বলে না। এই কোরআনের যে কথাগুলো বলেছে সেগুলো আমি তোমাদের কাছে বলছি। কোরআন যে স্বীয় আত্মাকে পবিত্র করতে বলছে, স্বীয় আত্মাকে রক্ষা করতে বলেছে, তাহলে কোরআন একটা আত্মা দেখিয়েছে তো, নইলে তো আত্মার কথা বলতে পারে না। কোরআন দিনের কথা বলেছে, দিন কায়েম করতে বলেছে, কোরআন এটা বলেছে, কিন্তু এগুলো থাকে কোথায়? এই যে স্বীয় আত্মা বা স্বীয় নফসের কথা কোরআন বলল, এই নফস কি কোরআনে আছে না কোথায় থাকে? কোথায় থাকে? ইহা মানুষে থাকে। কোরআন যে আত্মার কথা বলেছে, সেই আত্মা বা সেই নফসই এই মানুষে থাকে। কোরআন যে দিনের কথা বলছে, সেই দিন কি কোরআনে থাকে না এই মানুষে আছে? এই মানুষে আছে। এই কোরআন যে রবের কথা বলেছে, সেই রব কি কোরআনে আছে না এই মানুষে আছে? মানুষে আছে। কোরআন যে সালাত কায়েমের কথা বলেছে, সে সালাত কি কোরআনে আছে না সেটাও এই মানুষে আছে? না যে তোমরা যে রুকু সেজদার নামাজ করো, সওয়াব কায়েম করো, সেইটাকে কোরআন সালাত বলেছে না এই সালাত মানুষে আছে? যে কোরআনের ভার বলা হয়েছে, যে কোরআনের ভার পাহাড় বইতে পারে নাই। কেন বইতে পারে নাই? পাহাড়ের উপর যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোরআন রাখা হয়, তাতে কি পাহাড়ের কোনো ক্ষতি হবে? হবে না। কিন্তু তাহলে কোন ভার বহন করতে পারে নাই? অর্থাৎ সে কোরআনের যে বাণী, আল্লাহ পাকের বাণী রয়ে গেছে, সেই বাণীর যে দায়িত্ব ভার, সেটা একমাত্র এই মানব সুরাতের জন্য, মানবের জন্য এটা এসেছে। মানব সুরাত গড়নের জন্য এবং মানবের জন্য, এটা মানুষের জন্যই এসেছে এই দায়িত্ব ভার, যেটা পালন করা অনেক বড় কঠিন একটা পথ বা অনেক বড় কঠিন একটা কাজ এই কর্মগুলো, যার কারণে এটা ওখানে পাহাড়ের সাথে উপমা দেওয়া হয়েছে, এটা মুর্শিদ বলেছেন। তাহলে যদি তাই হয়ে থাকে, যে এই যে কোরআনের মধ্যে দ্বীনি নূরের কথা বলা হয়েছে, বাণী, এখানে কিন্তু কথা বলা হয়েছে, আল্লাহ বলছেন, ওখানে প্রকাশ করছেন যে এভাবে তোমাদেরকে এটা করতে হবে, এটা কাগজে লিখে দিছেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে প্রকাশ করে সেটা আমাদের মধ্যে কাগজে নিয়ে আসছেন, তাই তো? কেন নিয়ে আসছে? যেমন আমরা বার্তা কাকে বলে? চিঠি। যেমন আমরা আমার বাবা মাকে যদি আমরা দূরে থাকি, তাহলে একটা চিঠি লিখি, তার মধ্যে কিছু বাণী পাঠায় দেই, সেই বাণী অনুযায়ী তাকে কর্ম করতে বলা হয়, যে তোমরা এই, আমি টাকা পাঠালাম, এই কাজ করো, এটাই তো। তাহলে আল্লাহ বাণী পাঠালো কোরআনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তার মাধ্যমে তিনি বাণী পাঠালেন আমাদেরকে, কি কি কাজ করলে আমরা এই মানব সুরাতকে প্রতিষ্ঠিত করতে পারবো, সেই আদম সুরাতে প্রতিষ্ঠিত করব, এটাই তো, নাকি অন্য কিছু? তাহলে ও বলতেছে কাদের? ও বলতেছে যে এটা আল্লাহর বাণী এবং রব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দেখছো কত বড় ভুল? এটা আল্লাহর বাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রব আর আল্লাহর বাণী, বাণী আর রবের মধ্যে তফাৎটা কি বলো তো তোমরা আমাকে? যেটা বাণী সেটাই তো রব, নাকি? যেটা রব সেটাই তো বাণী, নাকি বাণী আবার আলাদা ভাষা নাকি? যেটা লবণ সেটাই নুন, যেটা লবণ সেটাই নুন। আরে মূর্খ, তুই কি এটা বুঝিস না যে রব কাকে বলে আর বাণী কাকে বলে আর কথা বলা কাকে বলে, একই ভাষা কাকে বলে, একই জিনিস নাকি পৃথক আছে?
তাহলে তুই কেমন করে বলিস যে আল্লাহর বাণী আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব? নবীর রব না আহমদিনের রব নাকি রাসূলের রব? তুই বল, সেটা বলবি। নবীর রব নাকি রাসূলের রব নাকি আহমদিনের রব নাকি আল্লাহর রব নাকি আদমের রব? এটা কোনটা কোনটা? এই কোরআনের যে রব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব। আল্লাহ পাকের বাণী হতে সেই পাক কোরআন, কিন্তু এই পাক কোরআন প্রকাশ পেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর থেকে। যদি কেউ বলে যে এই কোরআনের রব আল্লাহর রব, কখনোই সঠিক নয়। কারণ আল্লাহর বাণী ইহা সত্য, কিন্তু আল্লাহর রব নয়। কারণ আল্লাহর সত্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর দিয়ে প্রকাশ পাইছেন এই পাক কোরআন, কিন্তু রবটা অবশ্যই কোরআনের যে রব, এটা বিশ্ব নবীর রব। অতি সহজ সরল করে বললেই হয় না, বলে গেলেই হয় না, বুঝে শুনে বলতে হয়। একবার বলতিছে, আর একটা শুনলাম সেখানে বলতিছে কোরআনের মধ্যেই রব রয়ে গেছে, দিন রয়ে গেছে, সালাত রয়ে গেছে। আরে কোরআনের মধ্যে কিচ্ছু নাই, আসলে আহমদিনের গর্ভমূলে। ওটা তো শুধু যেমন আমরা ওই যে চিঠির কথা বললাম না, চিঠিতে লেখা হয়, ওখানে শুধু বলা হয়েছে, কিন্তু যাহা আছে তাহা হলো ওই পরে যে কর্ম করব সেটা। ওখানে আদেশ নির্দেশ করা হয়েছে, কিন্তু কর্ম যেটা করবে সেটা হলো মানুষের মধ্যে, মানুষের মধ্যে সেটা লুকানো লুকানো আছে। তাহলে তুই কি বলিস? বলিস কি স্বীয় রব, স্বীয় দিন? তুই যে বলিস স্বীয় রব, যে বলিস, আবার বলিস যে কোরআনের মধ্যে রব রয়ে গেছে, নবীর মধ্যে রব রয়ে গেছে, নবীর রব। আবার বলিস যে কোরআন হলো আল্লাহর গর্ভ। কি হাসি উপায়, কি বলবো এদেরকে? মুর্শিদ বলো কোরআন হলো তোমার, কোরআনের গর্ভে তোমাদের নিক্ষেপ করা হলো, এটা বলছে। গর্ভ হলো সেটাই যেখানে আত্মা নিক্ষেপ করা হয় এবং আত্মাকে সমস্ত সত্তা দ্বারা সুরত ধরানো হয়, সেটা হলো গর্ভ। নাকি আমরা মাকে কি বলি? যখন গর্ভ ধারণ করে মা, কোন সন্তান পেটে থাকে, তখন তাকে কি বলা হয়? গর্ভধারিণী বলা হয়। বাবা কি কেউ বলছে কখনো যে বাবা গর্ভ ধারণ করছে? কখনো বলছে? তা আল্লাহ কি কখনো গর্ভ ধারণ করে? বলে কি? কোরআন হলো আল্লাহর গর্ভের মধ্যে থেকে বের করা হয়েছে। দেখছো কথাবার্তার কি ঢক দিল, মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছ ওদের এইসব ভুল ভ্রান্তি কথা দ্বারা। ভুল ভ্রান্তি কথা দ্বারা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে। আবার বলতেছে কি ইব্রাহিম খলিফা। ইব্রাহিম আবার কবেকার কিসের খলিফা হলো? এটা তো কোনোদিন আমরা শুনি নাই। শুনছো কি তোমরা যে ইব্রাহিমকে খলিফা বলা হয়েছে? ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিফা আবার কবে হলো? যেমন ঈসা নবী, দাউদ নবী, ইব্রাহিম খলিফা। এই যে ভুল ভাল বক্তব্য, এটা কি বলবো? অনেক কিছু শুনলাম, কিন্তু অনেক কিছু আমার মনের মধ্যে এখন মানে নেই। এতগুলো কি মনে করে করে বলা যায়? ও আরেকটা কথা বলতিছে, সালাত, সালাত সম্পর্কে বলতিছে যে এই সালাত নাকি আমরা যদি সিয়াম পালন করি এবং এই যে আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি বা রুকু সিজদা করি, যেটাকে আমরা রুকু সিজদা বলি, এটা কথা বলতিছে। আগে টুক বলেনি, মনে ছিল না, এখন বলেনি। সেটা হচ্ছে ও বলতিছে যে এই যে নামাজ, এটা ফার্সি শব্দ। এটা ফার্সি শব্দ, সালাত হচ্ছে আরবি শব্দ। এটার বাংলা নাকি কেউ জানে না।
এটার বাংলা নাকি কেউ জানে না। আচ্ছা, কেউ জানে না, তোমাদের মুর্শিদ কি তোমাদের অবগত করায় নাই যে এটা এই সালাত হলো তোমাদের চামড়া? এটা কি বলে নাই? তো চামড়া শব্দ এটা বাংলা না ফার্সি না ইংরেজি না কি? ওকে কি বলে নাই? তোমরা কি জানো না যে এটা বাংলা মুর্শিদ বলে গেছে যে এটা হচ্ছে সেই তোমাদের চামড়া? এটা বলছে কিনা? বলছে। তাহলে কিভাবে বললো যে এটার কোনো বাংলা কেউ জানে না? কিভাবে বললো কেউ জানে না? ও জানে না তাই, ও শুনেও কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, তাই ও জানে না। ও জানে না তাই বারবার মুর্শিদ বলছে যে তোমাদের যে সালাত, এই সালাত হচ্ছে তোমাদের চামড়া। এটা সমস্ত সৃষ্টিরই একটা করে সালাত আছে, বলছে কিনা? বলছে। বলছে। এবং মানবের সাথে যে সালাতটা রয়ে গেছে এটা সেই আদম সুরাতের সালাত, এটাই তো বলছে নাকি? বলছে। এবং সেটা এই তোমাদের এই আদম ঝুলিও মাঝে মধ্যে মুর্শিদ বলছে যে এটা তোমাদের আদম ঝুলি, এটাও কিন্তু বলছে মাঝে মধ্যে, যার মধ্যে সমস্ত নবুয়ত কে ধরে রাখা হয়েছে, তাই তো? ও বলতেছে এটা নাকি কেউ জানে না। তো সেই সালাত কায়েম করতে গেলে ওর ধারণা যে এই যে আমরা রুকু সিজদা 5টা ওয়াক্ত আদায় করি, এটা হলে চলবে না, সিয়াম পালন করা হলে চলবে না। আচ্ছা, সিয়ামের যে অর্থ সেটা হচ্ছে হলো ওই সমস্ত আত্মকে শুদ্ধি করা। সিয়াম পালন হচ্ছে আত্মশুদ্ধি নাকি? তাহলে আত্মশুদ্ধি, আচ্ছা তোমরা কি সমস্ত আত্মার যদি শুদ্ধি, যেমন রোজা রেখে বলা হয়েছে, সিয়াম পালন করার সময় বলা হয়েছে তোমরা মিথ্যা বলো না, তোমরা কারো নিন্দা করো না, তোমরা কারো জিনিস হক জোরপূর্বক নিয়ে খেও না, তোমরা কাউকে ফাঁকি দিও না। তাহলে এগুলো কি চামড়ার কাজ না ভিতরে যারা বসে আছে তাদের কাজ? বলো তো। চামড়া যদি সেই সালাত হয়ে থাকে, তো এই সৎকর্ম দ্বারা কি এই চামড়া হবে? সৎকর্ম দ্বারা তোমার মধ্যে যারা বসে আছে তাদের স্বভাব পরিবর্তন হবে, আত্ম পরিবর্তন হবে না। আত্ম পরিবর্তন ঘটাতে গেলে আত্মার ফানা ঘটাতে হয়। তুমি ভালো করে চারদিক দেখো, একটা কুকুরকে যদি পোষ মানাতে চাও তাহলে তাকে পোষ মানাও, নিজের আয়ত্ত করে নিয়ে আসো, তাহলে তার স্বভাব পরিবর্তন হবে। আর কুকুরকে যদি তার সত্তা থেকে আলাদা করে অন্য সত্তা বানাতে চাও, তাহলে ওই কুকুরকে জবা করে তুমি শিয়াল বিড়াল এদেরকে খাওয়াই দাও কিংবা মানুষকে খাওয়াই দাও, দেখবা সে মানুষ হয়ে গেছে নাকি? তাহলে আত্মাকে পরিবর্তন করতে হলে তার ফানা ঘটাতে হয়। কানা পাইছে আমাদেরকে, কানাবুজ দিবা, সবাইকে কানাবুজ দিচ্ছে তাই বলে কি আমাদেরকেও? আত্মাকে পরিবর্তন করতে চাইলে তার ফানা ঘটাতে হয়, আর স্বভাবকে পরিবর্তন করতে চাইলে তাকে পোষ মানাতে হয়, নিজের আন্ডারে তাকে রাখতে হয়। যেমন আমি আমার জবানকে আমি মিথ্যা কখনো বলতে দিব না, এটা হলো আমার আয়ত্তে রাখা নাকি? আমার আন্ডারে রাখা। আমি আমার হাতকে দিয়ে কোনো অপকর্ম করাবো না, কোনো চুরি বাটপারি করাবো না। এটা হলো আমার আয়ত্তে রাখা, হাত আমার হাতে থাকবে। কিন্তু যদি এখন সেই কুকুরকে আমি না মেরে জব করে না তাকে ফানা ঘটায় দেই, তাহলে তার সেই সুরত কখনো সেই আত্মা পরিবর্তন আসবে না। এটা হচ্ছে মূল নিয়ম। তুই পরিবর্তন করে দেখাস, তুই পরিবর্তন করে দেখাস। তাহলে এবার ও যে বলতেছে যে সিয়াম আর হচ্ছে এই যে রুকু সিজদা, এই দুইটা করলে আর বাদ বাকি যদি না করি তাহলে আমাদের সালাত কায়েম হবে না। কায়েম মানে প্রতিষ্ঠিত করা, সেটাও বলছে। তো আচ্ছা, এখন আমি যদি সত্য কথা বলি, সেই সত্য বলার কারণে আমার পবিত্রতা কোন জিনিসটা বাঁচবে বলো তো? জবান বাঁচবে, তাই তো? আমি যদি হাত দিয়ে কাউকে কারো জিনিস না ধরি, অন্যায় ভাবে কারো জিনিস না চুরি করি, তাহলে এটার কারণে কে বাঁচবে? হাত বাঁচবে নাকি চামড়া বাঁচবে?
হাতের স্বভাব পরিবর্তন হবে, হাতের কিন্তু সেই আত্মশক্তি পরিবর্তন হবে না, হাতের স্বভাব পরিবর্তন হবে। আর তাহলে চামড়ার অপকর্ম কি আছে তোমরা একটু দেখাতে পারবে? চামড়া কি কোনো অপকর্ম করে? চামড়া কিন্তু কোনো অপকর্ম মধ্যে সে নাই। তাহলে সে যদি অপকর্ম নাই করে, তার কোন সৎকর্ম করে তুমি তোমার চামড়াকে তুমি কায়েম করবা? আর কায়েম করতে গেলে চামড়া যদি কোনো বস্তু বিশেষ হয়ে থাকে, তাহলে এটা কায়েম করতে গেলে বস্তু বিশেষই লাগবে নাকি? বস্তু বিশেষই লাগবে কিনা? এই চামড়াটা যে আমাদের গায়ে পরানো হয়েছে, এটা কি কথাই হয়েছে, নাকি কোনো কিছু পালনে হয়েছে, নাকি কোনো কিছুর দ্বারা বানানো হয়েছে? এর মধ্যে মায়ের গর্ভে কোনো কিছুর দ্বারা একে বানানো হয়েছে। তাকে সেই কোনো কিছু খুঁজে দেখ যে সেই মায়ের গর্ভে কোন কিছু দিয়ে এই চামড়াকে গঠন করা হয়েছিল, বানানো হয়েছিল। যেহেতু এটা আদম সূরাতের ঝুলি, আদমের তরফ থেকে এটা ফরজ করা হয়েছে, তাই তো নাকি? তাহলে আদমের তরফ থেকে যদি এটাকে ফরজ করা হয়ে থাকে, আদমের তরফ থেকে যদি এসে থাকে, তাহলে আদমের তরফ থেকে আমরা কোনটাকে চিনি? রবকে চিনি, যে এটা আওয়াজটা আমাদের সেই আদমের রব নাকি? কিন্তু এই রবটা কোথা থেকে আসে, কিভাবে আসে, তা কিন্তু আমরা জানি না। তো এখন এই চামড়াটা আদমের কোথা থেকে আসে তুই বল, দেখা। আদমের মধ্যে থেকে তো যায় একটা শুক্রাণু নাকি? আর কিছু আছে? আর কিছু গেছে? এই যে শুক্রাণু গেল, সেই শুক্রাণুর মধ্যে একটা মণি থাকে, সেই মণিটা, শুক্রাণুটা বাইরেই থাকে, মণিটা সেই মাতৃর গর্ভের যে ডিম্বাণু থাকে তার মধ্যে ঢুকে যায়, সেই মণিটা ঢুকে যায়। তাহলে মণিটা যদি রব হয়ে থাকে, তাহলে এই যে চামড়াটা, এই সালাদটা, এটা কোথা থেকে আসলো, কিভাবে তৈরি হলো? তুই মাতৃগর্ভের সেই কাহিনীটা আমাকে জানাস। তুই যখন এত সালাদ কায়েম করার পথ দেখাতে বসছিস, আমাকে বলে দিস, আমি শিখবো তোর কাছে, শিখতে চাই। আদম নূরের রব সেটা ওই মণি শুক্রাণুর মধ্যে যেটা লুকানো ছিল, সেটা হচ্ছে রব শক্তি। আর এই চামড়া তাহলে কোন শক্তির থেকে আসলো? আদম নূরের পক্ষ থেকে। এই যে দিনী নূর, এটা কোন শক্তির থেকে আসলো বলে দিস, তারপর কায়েম করার কথা বলিস মানুষকে। ওই খালি কায়েম করতে হবে, তোমরা জানো না, কায়েম করতে হবে, তোমরা জানো না। কায়েম করতে হবে কিভাবে সেটা বল। কায়েম করতে হবে ওটা তো সবাই জানে যে কায়েম করতে হবে, কিন্তু কিভাবে করতে হবে সেটা বল। এত মুর্শিদ সেজে বসছিস, সেটার তথ্য নিয়ে আস, তাইলে সবার জন্য উপকার। যে কিভাবে করতে হবে সেটার তথ্য নিয়ে আয়। মিথ্যা বলবো না, ওটা জবান ঠিক হলো। চুরি করবো না, ওটা হাত ঠিক হলো। তোর চামড়া ঠিক হবে কিভাবে সেটা বল, সেটা বল। আজাইরা কথা পাইছাও, আজাইরা ইয়া পাইছাও, জ্ঞান পাইছাও নাকি? সবাইকে বোকাবুজ দিবে আর মনে করছে যে সবাই বোকাবুজ শুনে নেবে, তাই পাইছো? এগুলো কোথা থেকে পাস তোরা, যে এগুলো করলে এগুলো হবে, এগুলো করলে এগুলো হয়? তো হয়ে দেখা, হয়ে দেখা। যে আজ পর্যন্ত কোরআন খানার রহস্য জানিস না, যেটা মুর্শিদের হুকুম ছিল, মুর্শিদ হুকুম করে নাই যে কোরআন খানা ঘটাতে হবে, সেটার রহস্য তোরা আজ পর্যন্ত যারা জানিস না, তারা কিনা আসছিস এই ইয়াকে সালাত কায়েম করতে। আগে তোর আত্মাই হলো না, তোর সালাত হবে কোথার থেকে? তোর আত্মাই তো স্থাপিত হয়নি। কোরআন খানা ঘটায়, কোরআনের মধ্যে আত্মাকে স্থাপিত করতে হয়, তারপর আত্মা স্থাপিত হয়ে নারী পুরুষের সেই আত্মা দুইটা এক সংযুক্ত হয় এবং বারবার বিভক্ত হয়, সংযুক্ত হয় আবার বারবার বিভক্তিত হয়। দেখ ভালো করে ইয়া ঘেটে, একজন ডাক্তারের কাছে গিয়ে শুনিস ভালো করে যেটা এরকমই হয় নাকি অন্য কিছু। তারপরে গিয়ে মায়ের সেই গর্ভের যে ইয়া আছে, এরকম একটা বেষ্টনী করা আছে, তার সাথে এই ভাগগুলো যে আলাদা আলাদা সিস্টেম করে লাগে,
সেই ভাগগুলো লাগার পর সেখান থেকে কে কি হবে সেখানে ফয়সালা হয়। তুই শিখাতে আসছিস আমাদেরকে জ্ঞান, তোর জ্ঞান শিখে আমাদের শিখতে হবে কিভাবে সালাত কায়েম করতে হবে। তুই বলবি সারা জীবন যে সালাত কায়েম করতে হবে, কারণ এটা মুর্শিদ বলছে, এটা সবাই বলে, এটা কোরআন বলছে, সেটা দেখে বলতেছিস। কোনোদিন বলতে পারবি না যে কিভাবে কায়েম করতে হয়, তার নিদর্শন বা তার ফর্মুলা কোনোদিন দিতে পারবি না। যেদিন দিতে পারবি সেদিন বুঝবো। সেদিন যদি আমি বুঝতে পারি যে হ্যাঁ তুই এটার সাথে মুর্শিদ যেটা আমাদের যেভাবে করাইছে সেটার সাথে তোরটা মিল আছে, তাহলে বুঝতে পারবো যে তোর জ্ঞান যে প্রকাশ করছিস আজ যেটা সত্য, আজ এটা সত্য। আচ্ছা, ওর কথা অনেকগুলো হলো, আরো অনেক কথা আছে, বললে অনেক বিশাল বক্তব্য হয়ে যাবে। আর একটা কথা, সেটা হচ্ছে এই যে মামুন জাহানের কিছু কথা তুলে ধরছে। জাহান নাকি মুর্শিদকে আমিরকে জাহান নামে পাঠাইছে। জাহানের কি এতই ক্ষমতা যে আমিরকে জাহান নামে পাঠায়? যদি জাহানের এই ক্ষমতা থাকতো তাহলে এই পৃথিবীতে আল্লাহ যাহা ধৈর্য ধারণ করে একজন মানুষ সেই ধৈর্য ধারণ করতে পারে না। তোদের মতো শয়তানকে আগে জাহান্নামে পিকত, ঠিক না? জাহানের যদি সেই জাহান্নামে পাঠানোর ক্ষমতা থাকতো তাহলে তোর মতো মামুনকে আগে জাহান্নামে পিকত। কারণ তুই এই আদম ধর্মের মধ্যে তার জন্মদাতা পিতা আদম নূর, সেই তার ধর্মের মধ্যে তুই বিভ্রান্ত সৃষ্টি করতেছিস নাকি? কোন সন্তান তার বাবাকে গালি দিলে সহ্য করতে পারে না, এটাই পৃথিবীর নিয়ম। সেটা আদম নূরের সন্তান হোক, আমিরের সন্তান হোক, আর তোর বাবার তুই সন্তান হ, তোর বাবাকে তুলেও যদি আমি গালি দেই তুই সহ্য করতে পারবি না। একটা গালি দিলে যদি সহ্য করতে না পারে সেই সন্তান বাবাকে দোজখে দিতে পারে? পারে? আর তুই করছিস কি? মানুষকে ব্যাকুপ পাইছিস যে জাহানের ভিডিও মনে হয় আমিই দেখছি আর কেউ দেখে নাই, ওই একটুখানি করে করে একটুখানি করে একটুখানি করে করে বাদ দিয়ে দিয়ে নিচ্ছিস। তুই নিজেই স্বীকার করছিস যে মুর্শিদের বড় ছেলে। তুই কার ছেলে তাইলে? তুই কার ছেলে? মুর্শিদের বড় ছেলে ও, হিসাব করে দেখ, মুর্শিদের বড় ছেলে। আর তুই তুই কি? হেদায়েতি ছেলে, হেদায়েতি সন্তান। তাও হতে পারবি তখন যখন সে আদম নূরের উপর, সেই সালাতের উপর, সেই দ্বীনি নূরের উপর প্রতিষ্ঠিত হতে পারবি, তবে, তার আগে না। আর তুই কোনো দিন কোনোভাবে কোন রকমে তো যত চেষ্টা আছে চেষ্টা করে দেখ যে আর জাহানকে তার এই আমির আলীর সন্তান বা মুর্শিদের বড় সন্তান হিসেবে বাদ দিতে পারিস কিনা, চেষ্টা করে দেখ। কারণ এ ফয়সালা স্বয়ং আল্লাহ থেকেই হয়ে গেছে, তাই আল্লাহ পাক সে মুর্শিদের ভিতর দিয়ে তাকে বের করে এনে জাহান তৈরি করছে। নাকি? তুই চেষ্টা করে দেখ, সারা পৃথিবীর সমস্ত নিয়ম কানুন, আল্লাহর নিয়ম কানুন, নবীদের নিয়ম কানুন সব মেনে পূরণ করে দেখ, জাহানকে সেই আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত কেউ বলে কিনা যে ও আমিরের সন্তান না বা মুর্শিদের বড় সন্তান না, এটা বলাতে পারিস কিনা? প্রমাণ করে দেখা। আর তুই একবার প্রমাণ করে দেখা, তোরা যারা আমিরের সন্তান বলতেছিস, তারা একবার প্রমাণ করে দেখা যে তোদের কেউ বলে কিনা, যে আমিরের সন্তান হিসেবে মেনে নেয় কিনা কোন আইন বা কোনো মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রবের এবং লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে শুক্রবার, আমাদের সাপ্তাহিক আলোচনায় উপস্থিত হেদায়েতি ভাই এবং বোন সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই স্মরণ করছি আমার সেই প্রাণপ্রিয় মুর্শিদ পাককে, আমি যার শিক্ষায় শিক্ষিত এবং যার দীক্ষায় দীক্ষিত। আজকে কিছু কথা বলবো আমাদের সেই মুর্শিদকে নিয়ে। আমাদের বড় ভাই জাহাঙ্গীর আলম, অর্থাৎ সেই মুর্শিদ পাকের বড় ছেলে,
তিনি একটি ভিডিওর মাধ্যমে এই মুর্শিদ আমিরের নামে তিনি অনেকগুলো কথা বলেছেন এবং তিনি এটাও বলেছেন যারা মুর্শিদ আমিরের পরিচয় পৃথিবীতে দেবে তারা জারদ সন্তান, তাদের কোনো পিতৃ পরিচয় নাই। এই কথাটুকু আমি একটু ব্যাখ্যা করতে চাই। এই মুর্শিদ আমির আবার এ কথাও তিনি বলেছেন যে মুর্শিদ আমিরের কোনো দিন নাই, কোনো রব নাই, কোনো সালাত নাই, কিচ্ছু নাই। না মেনে তুমি যদি অন্যটা দাবি করো যে আমি আমিরের রব দ্বারা কথা বলি, তাহলে এটা কোথায় পেলে? এটা তুমি কোথায় পাইলে? তুমি আমিরের যদি বলি আমি আমিরের দিন দ্বারা দেখি, তাহলে এই দিনটা কোথা থেকে আসলো? আমিরের নামের কোনো দিন আছে? আমিরের কোনো রব আছে? আমিরের কোনো নফস আছে? আমিরের কোনো সুরত আছে? আছে কি? ঠিক নাই। তাহলে মুর্শিদ আমিরের যদি কোনো দিন না থাকে, কোনো রব না থাকে, কোনো সালাত না থাকে, তাহলে সেই মুর্শিদ আমিরেরই বক্তব্যের মধ্যে তিনি যে যুক্তিগুলো দেখিয়েছেন যে এই পৃথিবীর মানুষ যারা রয়ে গেছে, অতীত এবং বর্তমান এবং ভবিষ্যৎ, যদি কেউ কোনো দিন, কোনো নফস, কোনো সালাত এবং নির্দিষ্ট কোনো আত্মনফস যদি কেউ অর্জন করতে না পারে, সে চিরকালের জন্য জাহান্নামী। এটা সেই মুর্শিদের বক্তব্যের মধ্যে, অনেক অসংখ্য বক্তব্যের মধ্যে এই কথাটা রয়ে গেছে। তাহলে এই কথার উপরে যদি এটা হয় যে আমাদের সেই জাহাঙ্গীর ভাই তেনার কথায় যদি এটাই হয় যে মুর্শিদ আমির কোনো দিন অর্জন করে নাই, কোনো নফস অর্জন করে নাই এবং কোনো সালাতে তিনি কায়েমিত্ব না, তাহলে তেনার অবস্থানটা কোথায়? তাহলে এই মুর্শিদ আমির তিনি কোথায় যায়? তার কথাতে এটাই আসে, যদি আমরা সত্য যুক্তি উপস্থাপনা করি তাহলে তার কথাতে এটাই আসে সেই মুর্শিদ আমির জাহান্নামী। কারণ মুর্শিদ আমিরের কোনো দিন নাই, কোনো নফস নাই, কোনো সালাত যদি না থাকে, কোনো রব যদি না থাকে, তাহলে অবশ্যই মুর্শিদ আমির জাহান্নামী। হাস্যকর হবে, মানুষ হাসবে, তোর মাকে তুলে গালি দিবে। দেখ কমেন্টে কি দিছে, কমেন্টে গালি দিছে কিনা দেখ ভালো করে। তোদের মাকে গালি দিবে। আর তোরা যে এইগুলো করতেছিস, আমার সমস্ত ভাই বোনের কাছে আমার অনুরোধ রইল, যাদের কারণে আমার বাবাকে তুলে এই যে মানুষ গালিগালাজ করতেছে যে ওর মায়ের সাথে নাকি আমার বাবা জেনা করছে বা সঙ্গম ঘটাইছে, এই যে কথাবার্তা বলতেছে, ওদের কারণে কেন বলতেছে? ওদেরকে কেন আপনারা সেই আদম নূরের হেদায়েতি সন্তান হয়ে কেন এগুলো প্রতিরোধ কেন করতেছেন না? আপনাদের কি এটা বলতেছে, এটা মুর্শিদকে বলা হচ্ছে না? এটা মুর্শিদকে বলা হচ্ছে না? চোখ নেই তোমাদের, কান নেই তোমাদের? যে ওর এই আমিরের সন্তান বলার কারণে আমার বাবাকে একজন দুশ্চরিত্র হিসেবে গণ্য করা হচ্ছে। এটা তোমাদের মুর্শিদ বাবা এত বলে তোমাদের একবারে ধুমা ওড়ে পুরে পুরে। তো আমরা বক্তব্য দিই, তোমরা কেন দাও না? তোমরা কেন দিচ্ছ না? সেটা প্রতিরোধ করার কেন ইয়া করতেছ না? একটা কথা তো বলো না, একটা কমেন্টও তো দিয়ে দেখাও না। দেখলাম অলিউল্লাহ ভাই সুন্দর একটা কমেন্ট দিছে, কিন্তু এগুলো কেন ওরা করবে? তো ও বামন এখানে বলছে যে মুর্শিদের যে বাণীটা ও মনে হয় কানে একটু কম শোনে। সেটা কেমন? সেটা মুর্শিদ এখানে বলছে, যারা হেদায়েত গ্রহণ করেছো আমার কাছ থেকে, তারা মুর্শিদের কারো দিকে তোমরা কান না দিয়ে মুর্শিদের দিকে তাকিয়ে থাকো। এটাই তো, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যে আমি যতদিন হেদায়েতের কাজ না করতে পারি পুনরায়, ততদিন আমার বড় সন্তান জাহাঙ্গীর আলম
তাকে আমি স্বীকৃতি দিলাম, সে চালিয়ে যাবে। এটাই তো, তাই তো? তাহলে যদি এটাই হয়ে থাকে, তাহলে মুর্শিদ কি আসছে হেদায়েত দিতে? আর ও যে বলতিছে যে ওর ডেট ওভার হয়ে গেছে, আরে ওই তুই কে রে মুর্শিদের সন্তানের ডেট ওভার করার? তুই কে? তুই তার না আত্মায় আত্মবান, না তার সত্তায় সত্যবান, না তার এই দুনিয়া ভিত্তিক অংশীদারি। কে তুই জাহানকে সরায় দেওয়ার? তোর সাহস তো কম নয়। তুই ডেট ওভার করার কে? আপনি সেই মুর্শিদের আরো একটি বক্তব্য আপনি তুলে ধরেছেন, যেখানে আপনাকে হেদায়েতের দায়িত্ব দেওয়া হয়েছিল। তোমরা হেদায়েতের যারা নিয়েছ, কারো কাঁধায় কান না দিয়ে, ততদিন তোমাদের মসজিদ সুস্থ না হয় ততদিন তোমরা মসজিদের দিকে তাকা থাকো। আর যত সময় না আমি হেদায়েতের কাজ করতে পারি, তত সময় আমার বড় ছেলে জাহাঙ্গীর আলম, ওর থেকে তোমরা হেদায়েত নিতে পারো বা দিতে পারো। কেউ যদি আসে বাইরে থেকে, তাকে দিতে পারো। আমি এটা রায় করে দিলাম। সেই হেদায়েতের দায়িত্বটা, যেটা মুর্শিদ পাক যে কথাটা বলেছেন, সেখানে মুর্শিদ পাক এটাই বলেছেন যে আমি যতদিন অসুস্থ থাকি ততদিন তোমরা মুর্শিদের দিকে তাকায় থাকো, চায়া থাকো। আর আমি যতদিন অসুস্থ অবস্থায় আছি, আমার ছেলে জাহাঙ্গীর আলম সে হেদায়েতের কাজ করবে। যারা হেদায়েত নিতে আসবে আমার ছেলে হেদায়েত দিবে। এটাও আপনি তুলে ধরেছেন খুব সুন্দর। বাবা কথা বলেছেন, কথা অস্বীকার করার কারো কোনো ক্ষমতা নাই, এটা আমরাও করি না। কিন্তু এইখানে প্রশ্নটা হচ্ছে, মুর্শিদ যে কথাটা এখানে উল্লেখ করলেন যে তোমাদের মুর্শিদ যতদিন অসুস্থ থাকে, অর্থাৎ আমি যতদিন অসুস্থ থাকি, অসুস্থ অবস্থায় থাকি, ততদিন আমার ছেলে হেদায়েত দিবে। তাহলে এই কথাটার যদি আমরা এখানে সত্য যুক্তি উপস্থাপনা করি, তাহলে এখানে একটা সময় সীমা এখানে বেঁধে দেওয়া হয়েছে, একটা সীমানা নির্ধারণ করা হয়েছে যে আপনি কতদিন হেদায়েত দিতে পারবেন। আপনাকে এটা সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখানে মুর্শিদ পাক বলতেছেন আমি যতদিন অসুস্থ থাকি ততদিন আমার ছেলে হেদায়েত দিবে। তাহলে অসুস্থ যতদিন মুর্শিদ থাকবে ততদিন, যখন মুর্শিদ সুস্থতায় ফিরে আসবেন আপনি হেদায়েত দিতে পারবেন না। তাহলে মুর্শিদকে এখন পৃথিবীতে আছে, তিনি অসুস্থ অবস্থায় তিনি পর্দা করেছেন। তাহলে আপনার মেয়াদ, সেই হেদায়েতের মেয়াদ কি আপনার আছে? আপনি আপনার রবের পরিচয় দিচ্ছেন, আপনার দ্বীনের পরিচয় দিচ্ছেন, বেশ ভালো কথা। আপনাকে হেদায়েতের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি এটাও বলছেন আমি সেই মুর্শিদের যোগ্য সন্তান। তাহলে আপনাকে যে সময় নির্ধারণ করে দেওয়া হলো, সেই সময় তো অতিবাহিত হয়ে গেছে অনেক আগে। অর্থাৎ আপনার যে সময়সীমা ছিল সেই সময় আপনার শেষ। প্রত্যেকটা বিষয়ের যদি নির্ধারিত একটা সময় থাকে, সেই সময়টা অতিবাহিত হয়ে গেলে সেটার আর কোনো মূল্য থাকে না, সেটার কোনো দাম থাকে না। আপনাকে যদি সময় বেঁধে দিয়ে থাকে মুর্শিদ, এবং বেঁধে দিয়েছে, এটা বাবার সেই বক্তব্যের ভিতরে স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন যদি আপনি সেই হেদায়েতের কাজ করেন, সেটা কি সত্য হবে নাকি মিথ্যা হবে? এখন আপনি হেদায়েত দিচ্ছেন কোন যুক্তিতে, কোন শক্তি বলে আপনি হেদায়েত দিচ্ছেন? যদি মুর্শিদ পাক এটা বলতো যে আমার অবর্তমানে আমার ছেলে হেদায়েত দিবে, তাহলে আমরা নিঃসন্দেহে অকপটে আমরা স্বীকার করে নিতাম যে মুর্শিদের অবর্তমানে, অর্থাৎ মুর্শিদ পাক না থাকা অবস্থাতে যতদিন চলবে জাহাঙ্গীর ভাই হেদায়েত দিবে, আমরা সেটা স্বীকার করতাম। কিন্তু এখানে যখন সময় বেঁধে দেওয়া হয়েছে, সেই সময় অতিবাহিত হয়ে গেছে অনেক পূর্বেই। যে জিনিসটার ডেট ওভার হয়ে যায়, সেই ডেট ওভার জিনিস যদি আবার পুনরায় ব্যবহার করা হয়, তাহলে সেটা মানুষের ক্ষতি ছাড়া কখনো লাভে আসে না। তুই জানিস না ওকে, জাহানকে? আর তুই কে? তোকে বললাম না যে সারা পৃথিবী উল্টায় দিবি, তাও কোনোদিন বলাতে পারবি না যে জাহান আমিরের সন্তান না। কিন্তু সারা পৃথিবী আবার উল্টায় দেখ, তুই বলাতে পারিস কিনা যে তুই আমিরের সন্তান।
এটা বলাতে পারিস কিনা? বেয়াদব কোথাকার জানি। বেয়াদবরা ধীরে 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 মাথায় উঠতেছে না। কথা বলতে বলতে কোথায় যাচ্ছে একবার দিশা করো না। যে জাহানকে, জাহান তার বুকের উপর দাঁড়ায় থেকে খেলছে, তার বুকের উপর হেগে দিছে, মুতে দিছে। তুই কি? তুই সেই আমিরের পা ধরে মাথা নত করে বসেছিস, আর জাহান তার বুকে খেলছে। তুই জাহানের সাথে তুলনা করিস তোর নিজের নাকি? আমরা যখন 2 বোন হয়েছিলাম তখন আমার বাবা রাত দিন একটা সন্তান মানে তার বংশ প্রদীপের জন্য রাত দিন আল্লাহর কাছে প্রার্থনা করত। যখন প্রার্থনা করার আল্লাহর কাছে যখন পৌঁছে গেল এই প্রার্থনা, তখনই তো আল্লাহ সেই তার দয়ার অনুদান হিসেবে জাহানকে পাঠাইছে দুনিয়াতে, তার অংশীদার হিসেবে, তার সেই বংশের প্রদীপ হিসেবে। আর তুই এসে তাকে কি বলিস? যাকে সেই মুর্শিদ আদম নূর নিজে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আসছে, তোকে কি নিয়ে আসছে নাকি চেয়ে? হ্যাঁ, তোকে নিয়ে আসছে না জাহানকে নিয়ে আসছিল? যে তুই দেখছিস আমাদের সামনে কি সে কি করছে আর কি না করছে, আমরা দেখছি। এই জাহানকে নিজের মুখে খাদ্য পিষে জাহান খেতে পারবে না বলে নিজের মুখের মধ্যে চাবায় তারপরে খাওয়াইছে, তোদের খাওয়াইছে। তাহলে জাহান তার কতটুকু একবার চিন্তা করে দেখ, জাহান তার কতটুকু। এখন বলবি যে আদম নূরের খাতিরে এটা থাকে না, আদম নূরের খাতিরে এটা হয় না, বাবা হিসেবে সে এটা করছে, মেনে নিলাম। কিন্তু বাবা হিসেবে বাবার অনেক কর্তব্য আছে, আছে না? কোন বাবা কি চায় যে তার সন্তানরা পাট দিয়ে খায়? একজন বড় চাকরিজীবী হোক নাকি একজন পাট দিয়ে খায়, এটা চায়? এটা কখনো চায় না। তাহলে আমার যে বাবা মুর্শিদ পিতা, তার সেই আদম নূর বাদী দিলাম, সে আমির আলী হিসেবেও তার মধ্যে যে মায়া, সন্তানের প্রতি মায়া মমতা আল্লাহ থেকে দেওয়া আছে, সেই মায়া মমতার থেকে তিনি কখনো চান নাই যে জাহান, জাকের, পাখি বা যেই হোক, আমরা 5 ভাই বোনের যেই হই, আমরা সেই ধ্বংস হয়ে যাই, এটা তিনি চান নাই। নাকি চেয়েছেন? চায় নাই। তাহলে যখনই চান নাই, তাই আমাদেরকে কোরআন ফানা দেখাইছে, তোদেরকে দেখায় নাই। আমাদেরকে দেখাইছে, তোদের দেখায় নাই। তোদের মধ্যে যারা সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিস তারপরে তোদেরকে দেখাইছি, আর আমাদের প্রতিষ্ঠিত হওয়া লাগে নাই, আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হয় নাই। আগেই তিনি আমাদেরকে ওই নমুনা দেখায় রেখে গেছে যে যখন তোমাদের এটা আসে তোমরা করে নিও। নাকি এটা মিথ্যা বললাম? তাই জাহান জানে, তুই জাহান যা জানে তার তুই চাইলে নাকি 1 টাকার 1 পয়সাও জানিস না। জাহান যা জানে, হয়তো অন্য হেদায়েতিরা বলবে যে আপনি এগুলো কি বলতেছেন, যেটা সত্য সেটাই বলতেছি, যেটা সত্য সেটাই বলতেছি, এটা বলতে চাইছিলাম না। কিন্তু ওই যে বেবুজ, কুবুজ, অবুজ মানুষগুলো এগুলো আমাদেরকে বলতে বাধ্য করতেছে, এগুলো বলতে বাধ্য করতেছে, এগুলো বলানোর জন্য ওরা বাধ্য করতেছে। তোদের কি হুঁশ ফেরে না যে তোদের দিয়ে বাজার করায়, জাহানে খাওয়ায় সাথে করে? তাহলে তুই তোর জাহানকে একবার বিচার করে দেখ। তোদের দিয়ে বাজার করায়, তোদের দিয়ে বাড়িতে নিয়ে আসায়, তোদের দিয়ে কাটায়, তোদের দিয়ে রান্না করায়, খায় কে সাথে বসে? খায় কে বল? তুই খাইছিস, তুই মামুন খাইছিস না জাহান সাথে বসে? যখনই আব্বা গোসল টোসল করে এসে রাখিছে, জাহান আমার বড় মিয়া কই রে, আমার ছোট মিয়া কই রে, আসো একসাথে বসে খাই। নাকি তো ঘরে ডাকিছে যাইছো একসাথে বসে খাই? তাহলে এটা হলো দুনিয়ার পিতার যে মায়া, সেই সমস্ত পিতা যেটা করে তার সন্তানদের জন্য, আমার বাবাও ঠিক সেই আইন অনুযায়ী সেটাই করছে। নাকি এটা ভুল করছে? সে ভুল করে নাই। সমস্ত পিতা যাহা করে আমার পিতাও ঠিক আমাদের জন্য তাই করছে।
তাহলে আমির বলতে নাই রে কিছু, নফসে আমি আদম সুপি, আশরাফুল মাকলুকাতের যাতে আত্মা আমি বেলায়েতি। আচ্ছা, যখন এই আদম সফি নামে তিনি দাবি করলেন, তাই তো তখন আমির বলতো কিন্তু কিছু নাই তার বক্তব্যেই। তো আমাদের যদি আমিরের সন্তান হিসেবে যদি ধরা হয়, তাহলে যখন তিনি আদম নূর দাবি করলেন, বেলায়েত দাবি করলেন, তখন কি আমাদেরকে আবার ফেলে দিছিলেন? তখন কিন্তু আমাদেরকে ফেলে দেন নাই। তখনও কিন্তু এই জাহানকে ফেলে দেয় নাই। তোরা এখনই একটা অন্যায় করে দেখ, তোদেরকে বলবি নি তুই এখান থেকে বাড়া, বের হ, কারণ তুই আদম নূরের আইনের মধ্যে নেই। আর জাহান এখনো 100টা অন্যায় অপকর্ম করুক, তবুও সে সন্তান হিসেবে তার বুকে তুলে নেবে। এটা হলো বাপের কর্ম, এটা বাপের ধর্ম। আর তোদের যেটা, ওটা হলো আদম নূরের ধর্ম, নাকি? আদম নূরের ধর্ম আর বাবার ধর্ম কখনো এক হয় না। কিন্তু তিনি যখন আদম নূর হয়েছিলেন, তখন কি তার বাপের ধর্ম তিনি ভুলে গেছিলেন? ভুলে গেছেন? মোটেই ভুলে যাননি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাবা, আমাদের কাছে বাবা ছিলেন এবং মুর্শিদ পিতা ছিলেন। আর তুই আসিস জাহানকে নামাতে, তোর সাহস দেখে আমি বাঁচি না। যে তোর টাইম ওভার, ওর টাইম ওভার হয়েছে, তোর কাছে নিয়ে তুই হিদায়ত দে আগে, যা, যারা নিতে চায় তাদেরকে দেওয়া। তোর যদি এতই ইচ্ছা থাকে যে জাহানকে দিয়ে তোর হিংসায় জ্বলে পুড়ে মরতেছিস, যে জাহান কেন হিদায়ত দিবে? নইলে যেটা মুর্শিদ ফয়সালা দিয়ে গেছে তুই বারবার সেটা তুলে ধরতেছিস কেন? কেন? আমাদের কোনো টাকার প্রয়োজন পড়ে নাই, আমাদের কোনো মসজিদের প্রয়োজন পড়ে নাই, আমাদের কিচ্ছু প্রয়োজন নাই। আমরা যেদিন পারবো ইনশাল্লাহ আমরা সেদিন মসজিদ গড়ে তুলবো। তোদের ওই টাকার জন্য তোদের যে আমরা পায়ে গিয়ে ইয়া করব যে আসেন আসেন হুজুর আসেন হুজুর আসেন, তা নয়। আমরা রাজার ছেলে শাহজাদা, বাদশার ছেলে শাহজাদা। তুই কে রে? তুই কে? আমার বাবাই বলতো শাহজাদা, তোমরা শাহজাদা। আমরা 2 মেয়ে আছি, আমরা 2 মেয়ে জানি যে আমার বাবা এই জাহানকে অনেক আল্লাহর কাছে চেয়ে, আমার মা চেয়ে তাকে আনছে, তাকে ভালোবাসতো অনেক। এই জন্যে আমরা সব সময়, আমরা সব ভাই বোনে কিন্তু জাহানকে আমরা, এটা ওরা হয়তো পাখি বলে মাঝে মধ্যে যে ওকেই ভালোবাসে বেশি, ওকেই ভালোবাসে বেশি, এটা বলে, কিন্তু আমরা কোনোদিনও বলি না। কেন বলি না? আমরা 2 বোন সব সময় ওকে আমরা আদর করে কথা বলি, কারণ ও হচ্ছে আমাদের সে আদরের ভাই, ও হচ্ছে আমাদের সেই আদরের ভাই, ও হচ্ছে আদরের সে আমার বাবার সন্তান। আর তুই এসে কোথাকার কে এসে বললি যে জাহানের টাইম ওভার হয়ে গেছে আর জাহানের টাইম ওভার হয়ে যাবে? পারিস নাই? মুর্শিদ বেঁচে থাকতেই তো বলছিলি জায়গা ইয়া করে দাও, পারিস নাই নিতে। কিন্তু জাহান এবং আম্বিয়া কিংবা আঞ্জু একটা বার যদি বলতো তাহলে হয়ে যেত, হতো কিনা? হয়ে যেত। কিন্তু আমরা বলি নাই, কারণ আমরা আমার বাবাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি। সে যেটা করবো আমরা সেটার মধ্যেই আছি, এই জন্যই বলি নাই। কিন্তু তোরা দেখ কতজন এসে 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 না গুড়গার করছিস, পারছিস? জায়গা নিতে পারছিস? পারিস নাই। কিন্তু আমরা বললে সেটা হয়ে যেত, কারণ তিনি আমাদের পিতা। সেই পিতা হিসেবে হতো, আদম নূর হিসেবে হতো না, কিন্তু পিতা হিসেবে তার মায়ায় দয়ায় তিনি দিয়ে দিতেন, যেমন তার সর্বস্ব আমাদের জন্যই তিনি করছেন। আর একটা কথা, এই যে উস্কানিমূলক কথা বলে, এই যে কাদের, তখন আমার মনে ছিল না, এখন মনে আসলো। সেটা হচ্ছে যে সে বলে যে যারা পাট পাঠালি তারা 100 ভাগের 100 ভাগই নাকি সেই সৎকর্মী, সৎ মানুষ, সৎ সেই পরহেজগার বা ইয়া মানুষ, সদিকিন মানুষ। আচ্ছা, তাদের মন নাকি উস্কো খুস্কো। আচ্ছা, মন কি কখনো দেখা যায়? মানুষ বলে যে সে মানুষ,
চুলগুলো উস্কো খুস্কো, পোশাক আশাক নোংরা, এটা বলে। মন উস্কো খুস্কো তো আমি জীবনে শুনি নাই, দেখিও নাই কারো। সেটা বলে, আচ্ছা বল, ও যা পারছে তাই বলছে। তো এখানে বলতেছে যে সেই পাঠ যারা দেয় তারা নাকি খুব সাধু, সবাই মানে 100-র মধ্যে 100 ভাগই সাধু। আচ্ছা, তোমরা কি দেখছো যে যে এই যে মানুষের যে ছোটখাটো যে চোর আছে, তারা কি গরিব মানুষ নয় ধনী মানুষ? গরিব মানুষ। তারা বলে 100 ভাগই ভালো। মিথ্যা কথা বলে বলে যে ভিক্ষা করে, যারা বলে না আমার মেয়ের বিয়ের জন্য টাকা দাও, অমুক করো তমুক করো, এরা কি ধনী না বড় লোক? তাইলে মানুষ হিসেবে কাউকে বিচার করা যাবে না, গরিব বা ধনী এটা হিসেবে কখনো কাউকে বিচার করা যাবে না। হতে পারে গরিবের মধ্যে কেউ তেমন, হতে পারে ধনীর মধ্যে কেউ তেমন, পারে না। আবার বলতেছে যে চাকুরিজীবীরা নাকি এই ঘুষখোর, সুদখোর, অমুকখোর তমুকখোর, তারা ভালো না। কে আমার বাবা কি চাকরিজীবী ছিলেন না? মুর্শিদ আমির যে চাকরিটা করত, আমার মনে হয় যে সবচেয়ে বেশি ঘুষ সেখানে নাকি। এই পুলিশদের মধ্যে কিন্তু সবচেয়ে ঘুষ ঘাটটা বেশি। তো যে মানুষ, যে ব্যক্তি ভালো হতে চায়, সেখানে কোনো ধনী গরিব লাগে না, চাকরি বা পাঠের লাগে না। তো এখন ওই যে আমি তো দেখি যে ওই সাইফুল ভাই, তারপরে ওই যে কি বলে অলিউল্লাহ ভাই, রফিকুল ভাই, অধিকাংশ বাবার কাছে যারা থাকে, ওই যে আমেরিকা যারা থাকে, ওরা যে হিদায়ত নিচ্ছে, এরা তো সবাই চাকরিজীবী নাকি। তো ওর কথা তো এরা ব্যবাকেই সব পাপি, আর ওগারে পাড়ার যে কয়েকজন আছে ব্যবাক পাঠেল, ওরা সবাই নাকি সেই মুমিন ব্যক্তি, মোত্তাকি ব্যক্তি, বুঝছো? ও আর একটা কথা বলছে, আজকে বক্তব্য অনেক বিশাল হয়ে যাচ্ছে, তবু আমি বলবো। ও আর একটা কথা বলছে যে নফসে মুতমাইন্না নাকি চিহ্নিত করা হয়েছে, আর নফসে আম্মারা নাকি চিহ্নিত করা হয়নি, প্রকাশ করা হয়নি, তাদের রূপরেখা প্রকাশ করা হয়নি। কেন? নফসে আম্মারার রূপরেখা মুর্শিদ প্রকাশ করে গেছে না, যে সৃষ্টি জগতে আম্মারার জাতি। তো সৃষ্টিরা কি গোপনে না কি প্রকাশে? এবার যদি দেখো তোমরা হিসাব অনুযায়ী যদি লাগাও, তাহলে তোমাদের আত্মমকাম, যেটাকে নফসে মুতমাইন্না বলা হয়, সেটাই আড়াল হয়ে আছে নাকি অপ্রকাশ হয়ে আছে, আর ও সেটাকেই প্রকাশ করতেছে, আর সেই আম্মারাকেই গোপন করতেছে। তো যার এই বিষয়ে, এই সব বিষয়ে যাদের জ্ঞান নাই, তারা কেন এইসব বিষয়ে বক্তব্য দিতে আসে মানুষের মধ্যে ভুল ভ্রান্তি চালানোর জন্য? কেন আসিস এসব বক্তব্য দেওয়ার জন্য? আমিরকে বানাস আদম নূর, একসময় আদম নূরকে বানাস আমির, একবার আমিরকে মেনে নিলে এই হবে ওই হবে, আমিরেরই দিন আছে, রব আছে, তার কাছ থেকে হিদায়ত নিতেছিস, একবার বলতেছিস আদম নূরের কাছ থেকে। এই যে তোদের ভাষা, সব কথাবার্তা, এগুলো কোন নূরের থেকে আসে তোদের? এগুলো কোন নূরের থেকে আসে? তুই যে বলিস যে এই রব শক্তি, এটাই সে আদম নূরের মূল শক্তি। আচ্ছা, এবার তুই আমাকে পার্থক্য করে দেখাতো, যারা মিথ্যা বলে বলে মানুষকে ধোকা দেয়, এটা কোন রব দ্বারা বলে? এটা কোন রব দ্বারা বলে? কে বলে? তাহলে তুই এবার আমাকে প্রকাশ আর গোপন বুঝা। আদম নূরের রব কোনটা, আর যে মিথ্যা যে বলে এই রব কেডা? আদম নূরের রব তার মিথ্যা বলবে না, তাই তো? সত্য বলবে সে। তাহলে সেই রব, সেই আওয়াজ যেহেতু আমাদের আদম নূরের বলে গেছেন যে এই আওয়াজ হচ্ছে তোমাদের রব, আদম নূরের রব, তাহলে তুই আমাকে পৃথক করে দেখা যে মিথ্যা কথা বলে যে সেও আমারই আওয়াজে বলতেছে, ওই সত্য কথা বলে যে সেও আমারই আওয়াজে বলতেছে। এবার তুই পৃথক করে দেখা কোনটা কোথা থেকে আসে, কোনটা কোথা থেকে আসে, কোনটা আদমের রব আর কোনটা সেই মিথ্যাবাদী, ওটা কার রব? তুই আমাকে প্রকাশ করে দেখাস। অনেকগুলো প্রশ্ন করে দিয়ে রেখে গেলাম, কতবার প্রশ্ন করলাম, তার দিকে একটা পারিস না উত্তর দিতে। আসিস হলে জাহানের সাথে নাম্বার নিতে,
জাহান যা জানে তুই তোর 14 গোষ্ঠী তা জানে না। জাহান যা করছে মুর্শিদ তাক দিয়ে যা করাইছে তোর 14 গোষ্ঠী তা করছে নাকি ভেবে দেখগা, ভেবে দেখগা। জাহান হুজুর হওয়ার উপযুক্ত কি না সেটা মুর্শিদ ভালোই জানতো, তাই তাকেই সেই দায়িত্ব দিয়ে গেছে। মনে হইতেছে যে তোমাদের কথায় জাহান মুর্শিদ হবে আর তোমাদের কথায় জাহান নেমে যাবে। ইস, ওরে আমার সোনার দন বাইরে রে, ইস আমার সোনার দন বাইরে রে আসছে। ওদের কথায় জাহানকে থাকতে হবে আর ওদের কথায় তাদের জাহানের টাইম ওভার করতে হবে। তোমাদের কথা, এটা মুর্শিদের কথা, মুর্শিদ যেভাবে বলছে সেভাবেই থাকবে। মুর্শিদ বলে গেছে যে আমি যতদিন এই হেদায়েতের কাজ না চালাতে পারি ততদিন তুমি করবা। মুর্শিদ আসেও নাই, আসবেও না, ওই করে যাবে। এটা মুর্শিদের বাণী। তুই মিলাই দেখ ভালো করে। তুই বলতেছিস যে মুর্শিদ বলছে যে আমি যতদিন অসুস্থ আছি ততদিন তুমি চালাও, তারপর আর চালায় না। মুর্শিদ এটা বলে নাই। মুর্শিদ বলছে আমি যতদিন হেদায়েতের কাজ না করতে পারি পুনরায় ততদিন তুমি থাকবা। ভালো করে আবার শুনে দেখিস। তো আর আমি বেশি কিছু বলতে চাই না। আমি ওদের সম্বন্ধে এই কথাগুলো আমার বলার কোনোই কারণ ছিল না। কেন বললাম যে প্রত্যেকটা হিদায়তীদের মধ্যে ওরা এই জাহানকে নিয়ে হিংসা করে, বিদ্বেষ করে, আর এই মুর্শিদের ধর্মের মধ্যে ওরা বিভ্রান্তি ছড়াচ্ছে একমাত্র জাহানকে হিংসা করে। তাই আমাকে বলতে হলো যে জাহান কোথায় আর ওরা কোথায়। এটা আমাকে ওরা বলালো, আমি বলতে চাই নাই। আমি বলতে চাই না ইচ্ছা করে, ওরা আমাদেরকে বলাচ্ছে এগুলো, তাই আমি বললাম। তো এর জন্য যদি আমি আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওদের কাছে না, কারণ ওরাই ভুল ত্রুটি করতেছে, অন্যদের কাছে যদি তেমন কোনো বেখাপ্পা লেগে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ওদের কাছে আমি বেখাপ্পা কিছু বলে নাই, সত্য যেটা সেটাই বলছি। এই বলে আমি আমার বক্তব্য এখানেই রাখতেছি। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।